আমার নবীজি আমাদেরকে জানিয়েছেন 11.5 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার মুসনাদ আহমদের 21716 নম্বর হাদিস উল্লেখ করলেন। আমার নবীজি আমাদেরকে জানালেন, ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মাতিস সালাম। উম্মত, আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত যখন আমার প্রতি দুরূদ পড়বে, একদল বিচরণকারী ফেরেশতা আছে, এরা আমার রওজা শরীফে দুরূদ শরীফ নিয়ে আসবে। সামিইতু ওয়াজিবতু আরিফতু, আমি শুনবো, আমি চিনবো, আমার নিজ জবানে উম্মতের দুরুদের সালামের জবাব দিব। সুবহানাল্লাহ। সুনান আবু দাউদ 2য় খণ্ড হাদিস নাম্বার 2041। নবীজি বলছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। উম্মত, তোমার কাছে সালাম দেওয়া, আমি রাসূলের কাজ হলো এর উত্তর দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তো আজকে আমি এত সুন্দর এই কাদুটি উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে যে এখন গরিবের সময় 10টা 13, এখন যে দুরূদ শরীফ পড়ছি, আমার নবীজি আপনার আমার দুরুদের সালামটা এই মুহূর্তে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমি রিকোয়েস্ট করছি যারা বাহিরে আছেন, রাস্তাঘাটে আছেন, যদি সম্ভব হয় চলে আসবে। সূরাটির নাম সূরা আল ইমরান, এর 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিলেন, শোনো পৃথিবীর মানুষেরা, এমন একটি কোরআন নাজিল করলাম, দা কোরআন ইটসেলফ ইজ এ মিরাকেল এন্ড ক্যান নট বি ইমিটেটেড বাই ম্যান। দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। ওই কোরআনে আল্লাহ বলতে গিয়ে বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ লাকাদে তাকিদ দিয়ে বললেন, এখানে উলামায়ে কেরামগণ রয়েছেন, মান্নাল্লাহু আলাল মুমিনিন। আমরা যে মুমিন, আমাদের জীবনে যত ধরনের আল্লাহর পক্ষ থেকে মহা অনুগ্রহ আছে, সবচেয়ে বড় অনুগ্রহ কি? ইয বাআসা ফীহিম রাসূলা, আমাদের মাঝখান থেকে যে একজন রাসূল পাঠিয়েছেন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় মহা অনুগ্রহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয বাআসা ফীহিম রাসূলা। শোনো, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করেছেন, ওনার কাজ আল্লাহ দিলেন 4টা। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, মানুষদেরকে ইসলাহ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন। এরপর আল্লাহ বলছেন কাদের কাছে? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, যারা ছিল সুস্পষ্ট গোমরাহির মধ্যে, এদের কাছে আসবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার পূর্বে আমার ভাই মুফতি হাফেজ আব্দুল কাদের জিহাদি হুজুরের সবার থেকে দালিলিক আলোচনা শুনছিলেন, তো আমিও কিছু দালিলিক কথা বলি, আপনি একটু নেওয়ার জন্য চেষ্টা করবেন। আর আমাদের যুবক ভাইরা যারা এসেছেন, ওনারা আমাদের পরবর্তী হুজুরের কাছ থেকে নেবেন, ইনশাআল্লাহ বলবেন, কারণ উনি যুবকদের আইডল। কথা কোন না কেন? তো আপনারা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। দেখেন, আমরা এই পৃথিবীর মধ্যে আগমন করেছি, এই পৃথিবীর মধ্যে আমাদের জন্য যিনি অনুসরণীয়, অনুকরণীয়, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনের ব্যাপারে বলতে গিয়ে 3টা পরিভাষা ব্যবহার করলেন। একটা হচ্ছে কোরআন এসেছে মুত্তাকিদের জন্য, কোরআন এসেছে মুসলমানদের জন্য। আল্লাহ চূড়ান্তভাবে বলছেন কোরআন এসেছে গোটা পৃথিবীর মানুষদের জন্য, তিবিয়ানাল লিকুল্লি শাই হিসাবে। আমরা আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ আপনি আপনার কোরআনের ক্ষেত্রে 3টা পরিভাষা ব্যবহার করলেন। একটা বললেন এটা মুত্তাকিদের জন্য, একবার বললেন মুসলমানদের জন্য, একবার বলেন বিশ্ববাসীদের জন্য। কিন্তু আপনি সূরা আল ইমরানে বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। কোরআন কি শুধু মুমিনদের জন্য এসেছে? না। আমার হাবিব কি শুধু মুমিনদের জন্য এসেছে? না, সবার জন্য। আল্লাহ বলছেন, শোনো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ যতটুকুনের জন্য রব, আমার হাবিব হচ্ছেন ততটুকুনের জন্য রহমত। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে জবাব দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন
শোনো, আমার হাবিবের ক্ষেত্রে আমি একটা সিদ্ধান্ত দিলাম। সিদ্ধান্তটা হচ্ছে এই, আল্লাহ কি, আমি আল্লাহ যতটুকুনের জন্য রব, তোমার দুই চোখ দিয়ে তুমি যা কিছু অবলোকন করো না কেন, সব কিছুর জন্য যেমনি ভাবে আমি আল্লাহ হলাম রব, আমার হাবিব হলেন তাদের জন্য রহমত। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজির, এই ধরাধামের মধ্যে আপনি যা কিছু দেখেন না কেন, সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে পৃথিবীর মানুষদের মধ্যে শ্রেষ্ঠ করে আমাদের নবীকে আল্লাহ পাঠালেন। আমার নবীজি এই যে রজব মাস চলতেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজির শেখানো দোয়া। আমার নবীজি মেরাজের মধ্যে গেলেন, মেরাজ থেকে তিনি আসলেন, আম্মা জান আয়েশা নবীজির সামনে দাঁড়ানো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মেরাজ থেকে এসে পৃথিবীর মানুষদেরকে জানালেন আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আরবের মহিলারা জানতে চায় নবী ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর, আমাদেরকে জানিয়ে দেন। আমার নবীজি বললেন, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করলেন, নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি আরবের মানুষদেরকে জানাই দাও, ওয়াল্লাহি মা রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসরনা বিতাকদিইস সুদুরি আলা ইয়াদি। আয়েশা রে, পৃথিবীর মানুষদেরকে তুমি জানাই দাও, সুলাইকার সঙ্গী সাথীরা ওই ইউসুফ নবীর চেহারাটা দেখতে গিয়ে হাতের আপেলের পরিবর্তে আঙ্গুলগুলোকে কেটেছিল। তারা যদি তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক একবার দেখতো, আঙ্গুল নয় আঙ্গুল নয়, তারা তাদের কলিজাটাকে কেটে কেটে টুকরা টুকরা করে দিত। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শামাইলে তিরমিজির মধ্যে হাদিস এসেছে যে আমি একদিন পূর্ণিমার চাঁদের নিচে দাঁড়ানো, আমার সামনে নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার নূর নবীজির দিকে তাকাই। জাবেরের এই হাদিসটা শামাইলে তিরমিজির মধ্যে এসেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কামার, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে জমিনের পূর্ণিমার চাঁদ হাজার গুণে সুন্দর। সুবহানাল্লাহ। আজকে আমার যুবক ভাইরা বাড়ি থেকে গুগলে সার্চ দিবেন যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কে। এই গুগলে গিয়ে আপনি সার্চ দিলে গুগল আপনাকে বলবে ধর্মীয়গত দিক থেকে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ এরা শ্রেষ্ঠ। আপনি যদি বলেন রাষ্ট্র নিয়ে শ্রেষ্ঠকে সর্বোচ্চ এতটুকু পড়বে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার। আপনি যদি বলেন পৃথিবীর মধ্যে অর্থনীতি কথা বলে শ্রেষ্ঠ কারা, আপনাকে কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন এই রকমের কয়েকজনের নাম বলবে। আপনি বলেন আমি জানতে চাই না এরকমের একটা সেক্টরের শ্রেষ্ঠকে বলো, জামাল, কামাল, এহসান, কারাওয়াত, চার গুণে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠকে গুগল বলবে আমাদের জানা নাই। আপনি এবার লেখেন হু আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনাকে প্রশ্নের উত্তর দিব, ও আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাও, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ লগিভার, এজ এ মেসেঞ্জার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেই নবীজির কথাই তো আল্লাহ বললেন রহমত হিসাবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে আমার আল্লাহ পাঠালেন, সবচেয়ে সুন্দর চরিত্র নবীজিকে দিলেন। আমার ভাই কিছুক্ষণ আগে আলোচনার মধ্যে হযরতে জাবের রাদিয়াল্লাহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা এর কথা বলছেন। উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাব আপনি খুলেন, সিরাত ইবনে হিশাম আপনি খুলেন, সিরাতে আলামিন নুবালা আপনি খুলেন, অথেন্টিক গ্রন্থগুলো খুলে দেখেন। হযরতে আনাস বলেন, নবীজি যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে আসলেন, আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলাম, আমার মা আমাকে হাতে ধরে ধরে নবীজির কদমের মধ্যে নিয়ে গেলেন। আমার মা ডাক দিয়ে বলেন, হুজুর মদিনার মানুষগুলো আপনাকে হাদিয়া দেয়, আমি কি দেব, দেওয়ার মতো কিছু নাই। হযরতে আনাস ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিবের সামনে আমার মা আমাকে হাদিয়া করে দিলেন। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর হাবিবের সামনে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো, নবীজি হাদিয়া দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করলেন।
আল্লাহর হাবিবের খেদমত করেছেন আনাস বিন মালিক 10টা বছর। আনাস বিন মালিক বলেন 10টা বছর নূরের নবীজির আমি খেদমত করলাম। ফালাম ইয়াদ্রিবনি দরবাতান ওয়ালাম ইয়াসুব্বানি ওয়ালাম ইয়াবাস ফি ওয়াজি। পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তিনি তো শুধু রহমত নয়, এই পৃথিবীর মধ্যে আমি যত চরিত্র দেখেছি সব চরিত্রের মাঝে নূর নবী হচ্ছেন শ্রেষ্ঠ চরিত্রওয়ালা। আনাস বিন মালিক বলেন 10টা বছর নবীজির খেদমত করলাম, নবীজি একদিনও আমারে গালাগালি করেন নাই, একদিনও আমারে প্রহার করেন নাই। রহমতের নবীজি যদি আমাকে কোনো কাজের জন্য আদেশ করত, আমি তাকিয়ে দেখতাম নূরের নবী মায়ার নবীজির কাজের আদেশ দেওয়ার আগে মুখের মধ্যে থাকতো মুস্কি হাসি। সুবহানাল্লাহ। আরে ভাই, আপনি কোন নবীর উম্মত হয়েছেন জানেননি ভাই? ওই নবীজি যদি হাত তুললে হাত নিচে নামানোর পূর্বে আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওই নবীজি যদি শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের 8ম খণ্ডের 553 পৃষ্ঠায় উল্লেখ করলেন, আরবের আবু জাহেল এসে বলল, পারলে মুজিজা দেখাও তো। কি দেখবেন? দেখাও একটা। আমার নবীজি পূর্ণিমার চাঁদের নিচে দাঁড়ানো, শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলেন। ইশারা করতে দেরি হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয়। সুবহানাল্লাহ। খায়বারের পাহাড়ের উপর সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সঙ্গে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আসরের নামাজ পড়তে পারেন নাই। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি কি নবীজিকে ডাক দিব, না জানি বেয়াদবি হয়ে যায়। কারণ নবীজি তো শরীয়ত, তিনি যেইটা বলেন আল্লাহ ওইটাকে শরীয়ত বানিয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মোবারক খুলে বলছেন, আলী কি হয়েছে? হুজুর আসরের নামাজ তো পড়তে পারি নাই। আমার নবীজি বলেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিক। আল্লাহ, আমার আলী নামাজ পড়তে পারে নাই, আপনি আমার আলীর জন্য সূর্য অস্তমিত সূর্যকে আসমানে উঠিয়ে দেন। আমার নবীজি ইশারা করলেন, অস্তমিত সূর্য পশ্চিম দিক থেকে আসমানে উঠে গেল। এই রকমের আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথাই তো বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, যখন আপনি বুঝতে যাবেন ওই রহমতের মায়া নবীজিকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠালেন। আল্লাহ বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এরে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানাই দিলাম ওই হাবিবকে আমি তোমাদের জন্য পাঠালাম। তবে রহমত হিসাবে পাঠিয়ে তোমাদের জন্য তিনি কাজ করবেন 4টা। যখনই দেখবা গুণে ধরা কোন সমাজ হয়ে গিয়েছে, তখন ওই 4টা কাজ সমাজে আনবা। তবে আমি যে আমার হাবিবকে দিলাম, ওই হাবিবকে পেয়ে তোমাদের জন্য কাজ আছে 3টা। কয়টা? 3টা। সবাই বলেন কয়টা? 3টা। আল্লাহ বলেন কাজ দিলাম 3টা। 1 নাম্বার আমার হাবিবকে ভালোবাসা, 2 নাম্বার আমার হাবিবকে অনুসরণ করা, 3 নাম্বার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমাদেরকে জানাই দিলাম আমার হাবিবের সুন্নতগুলোকে পালন করা। এর মধ্যে একটা জিনিসের নাম নবীকে সম্মান করা। এজন্য আমরা বলি, রে ভাই সুন্নি আমরা যারা নিজেদেরকে বলি, আল্লাহর হাবিবের শানে যেই শব্দ যাবে ওই শব্দ আপনার আশপাশে কারো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আপনার আশপাশে যাদের ক্ষেত্রে যেই শব্দ ব্যবহার করেন ওই শব্দ আল্লাহর হাবিবের শানেও ব্যবহার করা যাবে না। কথা কোন ঠিক কিনা? ওর ভাই, এক জায়গায় আপনার সাথে আমার মত পার্থক্য হয়ে যায়। আপনার মতো তো আমাকে দেখতে টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি টুপি আছে, রে ভাই 2 জায়গায় সেম, কিন্তু একটা জায়গায় আপনার সাথে আমার মত পার্থক্য হয়ে যায়। কোন জায়গায় জানেন? আমি যখন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নেই, তখন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নেওয়ার আগে 10 বার চিন্তা করি, না জানি বেয়াদবি হয়ে যায়। কথা বলেন না কেন? কিন্তু আপনি যখন নাম নেন মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। মানে নামটা যে আপনি নিলেন, আপনাদের বলতেছেন, এক গ্রুপের কথা বলতেছি, নামটা যে নিচ্ছে এটার মধ্যে তাজিমও নাই। আরে ভাই, সাধারণ শব্দ আপনি আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করলেন। আমার হাবিবকে আল্লাহ কোরআনে একটা জায়গায় কষ্ট হবে এই রকমের একটা শব্দ পর্যন্ত প্রয়োগ করে নাই। আপনি এই যে বললেন আপনি হাবিবের সম্মান কাটো করছেন, আমার হাবিব আপনাকে আখিরাতের ময়দানে সুপারিশ করবে না। কথা বলেন না কেন? করবে না ভাই, এত সহজ না। আপনি শ্রেষ্ঠ মুহাদ্দিস হতে পারেন, শীর্ষ ধনী হতে পারেন, সমাজের সবচেয়ে বড় প্রভাবশালী ব্যক্তি হতে পারেন, আপনাকে আমি সম্মান করি ততক্ষণ যতক্ষণ আপনার মধ্যে আমার হাবিবের সম্মান আছে। যখন আমি দেখবো আপনার মাধ্যমে আমার হাবিবের
কোন বেয়াদবি কটূক্তি হচ্ছে, আমি আপনাকে আই এম সরি টু সে আমাকে বলতে বাধ্য হচ্ছে আমি কি আপনাকে সম্মান দিতে পারছি না, কারণ আমি আমার জীবনের চাইতে আমার রাসূলকে ভালোবাসি। একটা মুচি যদি আমার রাসূলকে ভালোবাসে তাকে আমি আমার মাথার উপরে তুলে রাখবো। কথা বলেন ঠিক কিনা? আপনার সাথে তো এক জায়গায় আমার মত পার্থক্য, আপনি আমার হাবিবকে সম্মান দিতে জানেন না, আপনি এমন কথা বলেন যেই কারণে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে কষ্ট পান। কথা বলেন না? তাহলে আমার সম্মানিত হাজরিন, তিনটা বিষয় আল্লাহ বললেন। একটা বিষয়ের নাম নবীজিকে সম্মান করা। সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী হাদিস খানা উল্লেখ করলেন, নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতরা শোনো, তোমাদেরকে জানাই দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মাঝখানে ৭০,০০০ এমন উম্মত আছে যেই ৭০,০০০ উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীর নাম ওয়াক্কাশ ইবনে মিহসান। ইমাম বুখারী হাদিস উল্লেখ করলেন, তিনি পিছন দিক থেকে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে বললেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি যাতে ৭০,০০০ ওই বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হই। আমার নবীজি বলেন, ওয়াক্কাশ তোমার জন্য দোয়া করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আরো দোয়া করেন। এরা কারা? নবীজি বললেন, লা ইয়ারকুনা ওয়ালা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা জীবনের প্রতি সেক্টরে যখনই বিপদের মধ্যে পড়ে যায় আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে এরা হলো ওই শ্রেণীর অন্তর্ভুক্ত। নবীজি ডাক দিয়া বলছেন, যারা তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী হয় না, সর্বদা যারা আল্লাহর উপর তাওয়াক্কুলশীল হয়, আল্লাহ তাআলা আমার উম্মতের মাঝখানে এমন ৭০,০০০ লোকদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। কয় হাজার ভাই? ৭০,০০০। এই সাহাবী গেলেন বদরের যুদ্ধে। বদরের যুদ্ধ শুরু, ওনার হাতের মধ্যে ছিল একটা তরবারি। ও ভাই আমি কিচ্ছা বলছি না, সহিহ বুখারী থেকে হাদিস বলছি। হাতের মধ্যে তরবারি নিয়ে তিনি কাফেরকে আঘাত করলেন, মুহূর্তের মধ্যে ওনার এই তরবারি ভেঙে 2 টুকরা হয়ে গেল। কয় টুকরা? 2 টুকরা। এই 2 টুকরা তরবারি নিয়ে তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, হুজুর আমার তরবারি ভেঙে গেছে, আমি কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দেখলেন একটা খেজুরের ডালা। আমদাদুল কারি শারহে সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি বলছেন, আরে এটা অন্য ডালের কথা, কেউ বলেছেন খেজুর গাছের ডালার কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের ডালাটা বা ওই ডালাটা হাতে নিয়ে বলেন, ইয়া ওয়াক্কাশা, এ না ওইটা তুমি গ্রহণ করো, যাও জিয়াদ করো। ওয়াক্কাশ ইবনে মিহসান বলেন, আমি বদরের যুদ্ধে বিজয় লাভ করলাম। আমরা সবাই জিহাদের শেষে আমাকে একটা কথা বলা হলো, সাহাবীরা বলল, আরে ওয়াক্কাশ হাতের দিকে কি তুমি তাকিয়ে দেখেছো? হাতের মধ্যে কি দেখা যায়? বলা হলো হাতের মধ্যে একটা খেজুরের ডালা দেখা যায়। ডাক দিয়ে বলছেন, ওয়াক্কাশ তোমার একটা কথা জানিয়ে দিলাম। কি কথা? কি কথা? ওয়াক্কাশ রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি জানতে চাও? তোমার হাতের মধ্যে এমন একটা খেজুরের ডালা দেখা যায়, ওই যে খেজুরের ডালা, এইটা দিয়ে তুমি কেমনে জিহাদ করলা? অস্ত্র কোথায়? এইবার ওয়াক্কাশ বললেন, হাতে ছিল, অস্ত্র ভেঙে গিয়েছে, তবে আমি নবীজির কাছে গিয়ে একটা সাহায্য চাইলাম। আল্লাহর হাবিব খেজুরের ডালা আমাকে দিয়েছেন, আমি একবারও দেখি নাই। নূর নবীজি আমাকে কি দিয়েছেন আমি দেখেছি। নূর নবীজি যেইটা দিয়েছেন ওইটার মধ্যে নবুয়তের হাত লেগেছে। সুবহানাল্লাহ। কি লেগেছে? নবুয়তের হাত। নবুয়তের হাত লেগেছে। আর আমি ওইটা দেখি নাই। যেইটার কথা বলা হয়েছে আমি এইটা দেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি হাত মোবারক দিয়েছেন, সুতরাং এইটার ফজিলত আছে। আর উস্তুনে হান্নানা মৃত খেজুর গাছ কথা বলা শুরু করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি তার মাথায় হাত না দিতাম ও কিয়ামত পর্যন্ত আমার বিরহে কান্না করত। সুবহানাল্লাহ। আরে ভাই এটা হলো সম্মান। এটা কি ভাই? সম্মান। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দিব আমাদের বাইরে বলবে বেদাত। ঠিক কথা বলেন। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দিব তখন আমাদেরকে বলবে বেদাত। কথা বল না কেন? আনাস বিন মালিক তিনি মৃত্যুর শয্যায় ওনার সঙ্গীদেরকে ডাক দিয়ে বলছেন, এই আমার সঙ্গীরা শোনো, একটা কথা বলি। কি কথা? যে আমার কাছে ওই যে দেখো ঘরের অমুক জায়গায় একটা ছোট্ট লাঠি আছে, এই লাঠিটা আমার কবরে ডোবাই দিবা সাদা কাফনের সঙ্গে। সাহাবায়ে কেরামগণ তাবিঈনে কেরামগণ বলছেন, এইটা কেন? কারণ যেই ব্যক্তি ইন্তেকাল করবে কবরে যখন যাবে ওর কবরের মধ্যে তো লাঠি দেওয়া জায়েজ নাই। কথা বল, লাঠি দেওয়া জায়েজ? তাহলে এইটা কোন কথা? আবার আনাস বিন মালিক বলছেন, শোনো
এই লাঠিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন হাদিয়া দিয়েছিলেন, আর রহমতের নবী যে আমাকে হাদিয়া দিয়েছিলেন। আমি জানি আমার কবরের মধ্যে যদি নূরের নবীর স্পর্শ লাগা লাঠি আমার সঙ্গে কবরে যায়, মুনকার নাকিরের 3 প্রশ্ন, আল্লাহর সামনে 5 প্রশ্ন, আমি এই লাঠির উসিলায় ক্ষমা পেয়ে যাব। আরে ভাই, ফতুয়া দেন আনাস বিন মালিকের বিরুদ্ধে, কথা কোন নাকি? ফতুয়া যদি দিতে হয় সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে দেন, আমরা করলে আমাদের বিরুদ্ধে কেন ফতুয়া? এরা ভাই এদের কাছে যাওয়া যাবে না, এরা কিন্তু সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দেয়, কথা কোন ঠিক কিনা? ও ভাই, সুন্নি মুসলমান এইটাই আদর্শ, এইটাই নীতি, এইটাই মোরালিটি, এইটাই জান্নাতের পথ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক তিনি অতি সন্নিকটবর্তী চলে এসেছেন। আমার প্রিয় ভাই দিদার ভাই, তিনি একক প্রচেষ্টায় আপনাদেরকে একত্রিত করে একটা মাহফিল সাজাইতে খুশি না বেজার? কম না বেশি? সবাই খুশি মাশাআল্লাহ। এই রকমের মাহফিল তো প্রতি বছরই হয় না? ও হবে না ওইটা? ও আচ্ছা, তাহলে তো কোনো কথাই নেই। মারহাবা বলেন। আমি আবার একটু অন্য বিষয় বুঝছিলাম, সিডি দিছে তো আগের সাথে মিল লাগেছিল আর কি। যাক, মনোযোগ আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার সম্মানিত হাজির, 3টা বিষয় আল্লাহ হাবিবের মাধ্যমে দিলেন। একটার নাম সম্মান। ওয়াক্কাশা ইবনে মিহসান বলেন, বদরের যুদ্ধের ময়দানের মধ্যে আমি দেখলাম, বদরের যুদ্ধের ময়দানে আমি দেখলাম নবীজি নবুয়তের হাত দিয়েছেন। আমি একবারও দেখি না এইটা হাতে নবীজি কি দিলেন। ওই লাঠি দিয়ে আমি জিহাদ করলাম, একেবারে মিথ্যা নবুয়তের দাবিদার পর্যন্ত আমি জিহাদ করলাম। কোন একটা যুদ্ধের ময়দানে আমি কখনো পরাজিত হইনি। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ বললেন হাবিবরে আপনাকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? প্রিয় নবীজির সাহাবীর নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবে এসেছে, আল্লাহর হাবিব যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন, মদিনার সীমান্তবর্তী এলাকার মধ্যে কয়েকটা মানুষ নবীজির কাছে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিভিন্ন গোত্রের কাছে সাহাবীদেরকে পাঠান। ওগো নবীজি, আমাদের গোত্রের মধ্যে আপনি কয়েকজন সাহাবীকে পাঠান ইসলাম ঈমান ইহসান বোঝানোর জন্য। নবীজি হযরতে খুবাইবকে পাঠালেন, খুবাইব যাও ওই গোত্রের মধ্যে গিয়ে তুমি ইসলাম বোঝাও। ওই লোকেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোত্রের মধ্যে নিয়ে গেলেন, কিন্তু এই গোত্রের লোকেরা ছিল বিশ্বাসঘাতক, বেঈমান। এরা যখনই দেখলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রের মধ্যে গেলেন, যাওয়ার পর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা হাত বেঁধে ফেললেন। মদিনা থেকে হযরতে খুবাইবকে মক্কায় নিয়ে গেলেন। মদিনার তানঈম গোত্রের মাঝে এলান করা হলো। আবু সুফিয়ান তখনও তিনি মুসলমান হন নাই। সফওয়ান ইবনে উমাইয়া তারা ঘোষণা করে দিল, কে কোথায় আছো চলে আসো, চলে আসো। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে আজকে এই জায়গার মধ্যে নিয়ে এসেছে। আজকে এমন একটা শাস্তি দিব যাতে পরবর্তীতে কেউ আর মুসলমান না হতে পারে। বলেন নাউজুবিল্লাহ। মদিনার তানঈম গোত্র, মদিনা থেকে মক্কায় তানঈম গোত্রের সামনে ওনার 2টা হাত বাঁধা হলো। 2টা হাত বেঁধে আবু সুফিয়ান ডাক দিয়া বলল, আতুহিবু আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকানাকা ওয়া আনতা আহলিকা। ডাক দিয়া বললেন, এ খুবাইব, জানি তুমি নবীকে ভালোবাসো, শুধু তুমি এতটুকু বলো তোমার বিরুদ্ধে আমাদের যত অভিযোগ আছে সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিব, শুধুমাত্র তুমি রাজি হয়ে যাও, শুধু রাজি হয়ে যাও। হযরতে খুবাইব ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদেরকে জানাই দিলাম, আমরা তো ওই মুসলমান, আমাদের গলা দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? আরে ভাই, আমরা ওই মুসলমান, গলা দিব কিন্তু ঈমান দিব না। এটা ইমাম হোসেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন না কেন? সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে ছুরি চালাচ্ছে, আর সীমাররা বলছে, আপনার কষ্ট হচ্ছে না? আপনার কি কষ্ট হচ্ছে না? তিনি বলছেন, কষ্ট কেন হবে, আল্লাহ দেখতেছেন। কষ্ট কেন হবে, আমার নানা দেখতেছেন, আমার তো কোনো কষ্ট হবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না, কষ্ট কি দিবা, আমার কোনো কষ্ট নাই, কারণ আমার যত যন্ত্রণা দিবা আমার সব যন্ত্রণা দেখতেছেন একজন, তিনি কে? আল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার যত দোষ আছে সব নবীজিকে দিব, শুধু আপনি বলেন হ্যাঁ,
তিনি বললেন, না না না, এটা কোশ্চিনকাল সম্ভব নয়। মৃত্যুর অন্তিম শয্যায় তিনি বললেন, তবে আমার মন বলছে তোমরা আমাকে হত্যা করবা, তবে হত্যার পূর্বে তোমাদের কাছে আমি একটু ওযুর পানি চাই। সাহাবীকে ওযুর পানি দেওয়া হলো, তিনি ওযুর পানি নিলেন। ওযুর পানিটা নিয়ে মুখমণ্ডল, হাত, মাথা, পাও সহ ওযুর ফরজিয়াত সুন্নাত গুলো পালন করে বললেন, আমারে 2টা রাকাত নামাজের সুযোগ দাও। সাহাবীর নাম সাইদ ইবনে আমের আল জুমাহি। তিনি বললেন, আমি তখন মুসলমান হই নাই। তানঈম গোত্রের বিশাল বড় মাঠের মধ্যে আমি তাকিয়ে দেখলাম তিনি সুন্দর মতো ওযু করে 2টা রাকাত নামাজ আদায় করলেন। হায় রে হায়, এত মধুময় নামাজ তিনি আদায় করলেন। নামাজ শেষে তিনাকে দেখলাম হাত 2টা আসমানের দিকে তুললেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক আপনি তাকিয়ে দেখেন, আমি আজকে গলা দিব কারো খুশির জন্য নয়, আজকের গলা হাত হয়তো বা দিব কিন্তু শুধুমাত্র আপনার খুশির জন্য। বলেন আল্লাহু আকবার। সাইদ ইবনে আমের আল জুমাহি বললেন, আমি দেখলাম তিনি সুন্দর মতো ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? ও ভাই, আমাদের মুসলমানদের সবচেয়ে বড় বিপদের সঙ্গীর নাম নামাজ। কথা বলেন। অথচ আই এম সরি টু সে, কেউ রাগ করবেন না, আমরা যদি হাত তুলি যে কয়জন, এই যে সুন্দর মসজিদ, এটা মসজিদ না? এই যে এত সুন্দর মসজিদ, আজকে আপনারা যারা বসেছেন সবাই কি নামাজ পড়েছেন? কথা বলেন না, করি নাই আমরা। প্লিজ হাত জোর করে বলছি, সাহাবীরা বিপদে পড়তেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। একটার নাম ধৈর্য আর একটার নাম নামাজ। এই 2 রাকাত করে 365 দিনে 730 রাকাত ফজর, 1460 যোহর, 1460 আসর, 1095 মাগরিব, 1460 এশা। বছরে একজন প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের উপর 6205 রাকাত নামাজ পড়া ফরজ। কথা বলেন না কেন? এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন ভাই। এর পাশাপাশি ও বান্দা, তোমরা দুনিয়ার মধ্যে যে আমার পূর্বে অলির বিষয়ে আলোচনা করছেন, আরে অলি হতে তো এত কিছু লাগে না, 5 ওয়াক্ত ঠিক রাখেন, পাশাপাশি রাত্রে বেলা, এখন তো অনেক বড় লম্বা রাত, একটু তাহাজ্জুদের সময় কনকনে ঠান্ডা পানি দিয়ে একবারের জন্য দেন না তাহাজ্জুদের সিজদা, যদি দিতে পারেন আপনি সাধারণ আব্দুল্লাহ থেকে অলিউল্লাহ হতে পারবেন। সাহাবী বলেন, আমি এইবার নামাজ আদায় করলাম। সাইদ ইবনে আমের আল জুমাহি বললেন, 2টা রাকাত নামাজ যখন তিনি আদায় করলেন, এইবার হাত তুলে আল্লাহর শানে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার জীবন দেওয়া দুনিয়ার কারো খুশির জন্য নয়, আমার জীবন দেওয়া শুধুমাত্র আল্লাহ আপনার খুশির জন্য, আপনার হাবিবের ভালোবাসার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা। সাহাবীর হাত কাটা হয়েছে, আমি ঘটনা যাচ্ছি না, জাস্ট বিষয়টা দিচ্ছি। এক কথা, সাহাবী সর্বশেষ শহীদ হয়েছে, শেষ বাক্য এইটা ছিল ওনার জবান থেকে, আমি সব ছাড়তে পারবো কিন্তু আমার নবীর কদম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? 3 নাম্বার আল্লাহ দিলেন নবীকে অনুসরণ করা। আপনি এই যে নবীজিকে পেলেন, এরে ভাই আল্লাহ বললেন নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো। আপনি শ্রেষ্ঠ নিয়ামত পেলেন, কিন্তু কতটুক সিজদা দিলেন, কতটুক শুকরিয়া আদায় করতে পেরেছেন, এটা আল্লাহই ভালো জানেন। কথা বল নাকি? আধুনিক সায়েন্স বিজ্ঞান বলে একজন মানুষের 2টি চোখের মধ্যে 27 কোটি 40 লক্ষ সেল আছে। আল্লাহু আকবার। এই 27 কোটি 40 লক্ষ সেল দিয়ে আপনি সাদা, কালো, লাল এই রকমের কালার দেখতে পারেন। সুবহানাল্লাহ। একটা মানুষের মাথার মধ্যে 10,000 কোটি নিউরন আছে, এগুলি দিয়ে মানুষ তার মাথার মধ্যে খেলায় কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ। 206টা হাড় আছে। আধুনিক সায়েন্স বিজ্ঞান আবিষ্কার করেছে একজন মানুষ বাংলাদেশী হিসাবে প্রতি মাসে 27 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। একটা ছোট্ট তিমি মাছ, তিমি ছোট্ট অবস্থায় তার মার স্তন থেকে যে সে দুধ গ্রহণ করে, প্রথমবার দুধ নেওয়ার পরিমাণ হয় 25 মণ। কয় মণ? এগুলা নিয়ামত। এগুলো কি ভাই? এগুলো সব নিয়ামত। আল্লাহ আমাদের ব্যাপারে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এইটাও নিয়ামত। তবে আল্লাহ বলেন পৃথিবীতে যত নিয়ামত দিলাম সবচেয়ে বড় নিয়ামত আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন হাবিবকে অনুসরণ করা। প্রিয় নবীজির সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আমি নবীজির খেদমত করেছিলাম, আমি ছিলাম সাহিবুস সাওয়াক, সাহিবুন নালাইন। আল্লাহর হাবিবের বালিশ মোবারক, মেসওয়াক মোবারক, জুতা মোবারক আমার কাছে থাকতো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মৃত্যুর অন্তিম শয্যায় গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর অন্তিম শয্যায় গিয়ে দেখলেন তিনি বিছানার মধ্যে পড়ে রয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইরে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য ভাতা নির্ধারণ করলাম, কিন্তু আপনি কেন ভাতা নেন না আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর হাবিবের খাদেম বলেন, এ সাহাবী ওসমান, আপনাকে জানিয়ে দিলাম আমি রহমতের নবীজির খাদেম ছিলাম, আমি নবীজিকে এত অনুসরণ করেছি। আল্লাহর হাবিব বলেছেন, শোনো রে, যার কাছে আমার অনুসরণ আছে তার কোনো টেনশন নাই। রহমতের নবীজি, মায়ার নবীজি, নূরের নবী ডাক দিয়ে বলেন, শোনো রে, আল্লাহর যে বান্দা প্রতিদিন রাত্রে বেলা কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, আমার আল্লাহ তার বাড়ি থেকে যত ধরনের ক্ষুধার দারিদ্রতা আছে সব দূর করে দিবেন। তিনটা বিষয় আল্লাহ দিলেন। কয়টা বিষয় ভাই? একটা নবীকে ভালোবাসা, একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নতকে অনুসরণ করা। আপনার ঘুম থেকে ঘুমানো পর্যন্ত আপনার তরিকা, আপনার স্টাইল কোনো খেলোয়াড় নয়, দুনিয়ার কেউ নয়। আপনার তরিকা স্টাইল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা তরিকা দিয়েছেন ওইটা অনুসরণ করা। কথা বলেন ঠিক কিনা? এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো, ইয বাআসা ফীহিম রাসূলা, তোমাদের মাঝখান থেকে একজন রাসূল পাঠিয়েছেন। এইটা নিয়ে আরেক সমস্যা। এই যে আল্লাহ বললেন ইয বাআসা ফীহিম রাসূলা, আমাদের ভাইরা বলেন, এই আল্লাহ কিন্তু বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইলা আখিরিল আয়া, যে পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতন সাধারণ মানুষ। নাউযুবিল্লাহ। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আরে ভাই, কেউ যদি আমার নবীর সম্মান খাটো করে এটা কি মেনে নেওয়া যায়? না। এই যে দেখবেন এক ভাই কিছুদিন আগে বলল নবীজির চেহারা নাকি আবু জাহেলের মতো ছিল। নাউযুবিল্লাহ। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আরে ভাই, এই কথা বলতে গেলেই তো আমরা খারাপ হয়ে যাই। কথা বলেন না কেন? আপনি প্রিয় নবীজির সম্মানকে খাটো করবেন। আপনি বললেন প্রিয় নবীজির আপন চাচা, না, আপনি ইতিহাস পড়েন নাই। প্রিয় নবীজির আপন চাচা আবু জাহেল ছিল না। কতক্ষণ আগে আবু লাহাব ছিল, এইটা হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়, কিন্তু আবু জাহেল ও এলাকার একজন ছিল, কিন্তু আপন চাচা ছিল না। আপনি বললেন রহমতের নবীর চেহারা, আরে রহমতের নবী তো তিনি, हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, আমাদের কাছে মওজুদ। এই জন্যই বুঝি আল্লামা ইকবাল বলেছেন কে মোহাম্মদ জিয়াফত নিয়ে দুনিয়া চিজ है, ये दुनिया चीज है, लौहा कलम तेरी हो। আল্লামা ইকবাল বলেছেন আকাশ, বাতাস, কুল, কায়নাত, মানব দানব সবাই পাগল আল্লাহর জন্য। আল্লাহ বলেন আমি পাগল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুবহানাল্লাহ। আপনি বলেন আবু জাহলের মতো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। মা আমিনাকে উদ্দেশ্য করে বলেন, মা আমিনা, পৃথিবীর মধ্যে প্রত্যেক মা তাদের সন্তানদেরকে রহমের মধ্যে, গর্ভের মধ্যে ধারণ করেছে। ও মা আমিনা, আপনি যিনাকে গর্ভের মধ্যে ধারণ করেছেন উনি ওনার মতো পৃথিবীর মধ্যে কেউ নাই। হযরত জিবরাইল বলছেন, দালাইলুন নবুয়ার হাদিস খতিব কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করলেন, নবীজির কাছে এসে বললেন কাল্লাতুল আরদু মাশারিকিহা ওয়া মাগারিবিহা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জানিয়ে দিলাম আপনার মিলাদের পর পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর সব আমি তন্ন করে খুঁজেছি আপনার মতো কেউ আছে কিনা। আমি জিবরাইল কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে 40 বার, কোন নবীর কাছে 400 বার, আপনার কাছে এসেছি 24,000 বার। এই 24,000 বারের ভিতরে আমি পৃথিবী তন্ন করে খুঁজে দেখেছি কাল্লাতুল আরদু মাশারিকিহা ওয়া মাগারিবিহা। আমার আল্লাহ আপনার মতো পৃথিবীর মধ্যে কাউরে বানায়নি। আর আমাদের হুজুররা বলে নবীজির চেহারা নাকি আবু জাহেলের মতো ছিল। ভাই এগুলা কি মেনে নেওয়া যায়? ভাই এগুলো তো মেনে নেওয়া যায় না ভাই। কারণ আমাদের ভাইয়েরা বলে কেন কোরআনের আয়াত তো আছে কাহাফের মধ্যে কুল ইন্নামা আনা বাশার। কথা ঠিক আছে, আয়াত তো ঠিক আছে, ব্যাখ্যা যখন করতে গেল তখন সাধারণ ঢুকাই দিছে। সাধারণ পাইছো বই,
কতক্ষণ আগে আমরাও তো লিসানুল আরব পড়েছি, আমরাও তো কামুস পড়েছি, আমরাও তো ব্যাকরণ পড়েছি, সাধারণত ব্যবহার করে নাই। আরে আয়াতের শানি নুজুল পড়ো না ভাই, বললে না বুঝবো আল্লাহ বাশার কেন ব্যবহার করেছেন। পৃথিবীর মধ্যে হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর মৃত ছিলেন। কয়শো বছর? 100 বছর মৃত্যুর পর আল্লাহ জিন্দা করলেন। ইহুদিরা চিন্তা করলো উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কেউ না, যে মৃত থেকে জিন্দা হতে পারে তার মানে সে আল্লাহর সন্তান। হয় না? আর আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা ছাড়া একমাত্র জন্মগ্রহণকারী। এই পিতা যারা জন্মগ্রহণকারী, তিনি মৃত মানুষ যখন কবরে যেত তাকে গিয়ে বলতো কুম বিইজনিল্লাহ, দাঁড়াও কবরে কে আছো, মৃত মানুষ সাথে সাথে জিন্দা হয়ে যেত। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পিতা ছাড়া জন্মগ্রহণ, কবর থেকে মৃত মানুষ জিন্দা করা দেখে খ্রিস্টানেরা বলাবলি শুরু করে দিল ওই জামানার, আরে ঈসাও তো সাধারণ কেউ নয়, ঈসাও আল্লাহর সন্তান। পৃথিবীর মধ্যে একটা জাতি গোষ্ঠী, এরা সূর্যের পূজা করে, এরা চাঁদের পূজা করে, এরা বলাবলি শুরু করে দিল এই যে জিন জাতি, ফেরেশতা, এরাও সাধারণ কেউ নয়, এরা হচ্ছে আল্লাহর ছেলে সন্তান, এরা হচ্ছে আল্লাহর আত্মীয় স্বজন। নাউজুবিল্লাহ বলবেন না? মানে ইসলামকে যার যার মতো যে যেভাবে পেয়েছে ওইভাবে ব্যবহার করেছে। কথা বলেন না কেন? এইটা এখন দেখবেন নির্বাচন আগে হইতেছে। বাংলাদেশের মতো নির্বাচনের আগে এত ধর্মের অপব্যাখ্যা পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে হয় না। কথা বলেন না কেন? এত অপব্যাখ্যা আমি দেখিনি আমার এই দুই চোখে, এই যে যতটুকু স্টাডি করি। মানে নির্বাচনে পাশ করার জন্য প্রয়োজনে আপনি জান্নাত দিয়ে দেবেন, আপনারই তো জান্নাতের খবর নাই। কথা বলেন না কেন? আপনার এতে আদর্শ মোরালিটির খবর নাই, এই জন্য বদনামি করা যাবে না। রাসূলুল্লাহ দিয়ে যেইটা দিয়েছেন এইটাই সত্যিকার। এখন মডারেট বলতে কোনো ইসলাম নাই। আল্লাহর হাবিব 1000 বছর আগে যেই ধর্ম দিয়েছেন ওইটাই চূড়ান্ত। কথা বলেন ঠিক কিনা? ওইটাই চূড়ান্ত। বনোয়াট আনবেন না, বিভ্রান্তি তৈরি করবেন না। রোজা পূজা একসাথে হতে পারে না, পূজা পূজাই, রোজা রোজাই। কথা বলেন ঠিক কিনা? কিসের রোজা পূজা একসাথে আপনি বলেন? কি বলতে চান? পড়াশোনা করেন। সামান্য তিল থেকে তাল যখন বানাবেন ইসলাম ধর্মের ব্যাপারে, মুসলমান থেকে কাফের। আমি কি ভুল কিছু বললাম? রাগ করতেছেন? গালাগালি যা দিবেন বাড়িতে যাওয়ার পরে দিয়ে। কথা বল না ও ভাই। আল্লাহ বলেন হাবিব, ইহুদিরা আমার সঙ্গে সংযুক্ত করেছে ওজায়েরকে। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা আমার সঙ্গে সংযুক্ত করেছে ঈসা আলাইহিস সালামকে। মাজুসিরা আমার সঙ্গে সংযুক্ত করেছে, এই অগ্নি উপাসকেরা আমার সঙ্গে তারা শিরক করেছে। আপনার উম্মতেরা যাতে এইটা জানে, আল্লাহ যিনি, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ, কথা ঠিক। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, কথা ঠিক। তবে আপনি অন্যদের মত নন। আমি আল্লাহ কেন বললাম? তারা যাতে শিরক না করে। কথা বলেন না? এরা যাতে শিরক না করে এই জন্য বললাম। এখন আপনি এনে দিলেন ইযবাতা ফীহিম রাসূলা, তাদের মাঝখান থেকে একজন রাসূল পাঠিয়েছেন। আপনি বলতেছেন নবীজি আমাদের মত নেই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করলেন, আমি রহমতের নবীজির সঙ্গে ছিলাম। আল্লাহর হাবিব তিনি আরবের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। রহমতের নবীজি আরবের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। সাইয়েদনা আলী বলছেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফাখারাজনা ফি বা'দি নওয়াহিয়া। সাইয়েদনা আলী বলছেন, সাহাবীরা রে শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রহমতের নবীজির সঙ্গে আরবের রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যেতাম, আমি দেখতাম রাস্তার দুধারের গাছপালাগুলো প্রিয় নবীজিকে দেখে সালাম দেওয়া শুরু করতো। নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাতিজা তোমার যখন মিলাদ হলো, আমি তো একটা বিষয় বুঝলাম না। চাচা আপনি কি বুঝেন নাই আমারে বলেন। ভাতিজারে তোমার যখন মিলাদ হলো, জন্মের পরের রাত্রেবেলা আমি তোমাকে আমার কোলের মধ্যে করে বাইরে নিয়ে গেলাম। রাত্রটা ছিল পূর্ণিমার রাত্র। আমি আকাশের দিকে তাকালাম, আকাশের পূর্ণিমার চাঁদের দিকে আমি তাকালাম। চাঁদের দিকে আমি তাকিয়ে দেখি ডান দিক থেকে ওই যে চন্দ্রটা বাম দিকে যাচ্ছে, বাম দিক থেকে চন্দ্রটা আবার ডান দিকে যাচ্ছে। আমি তো বুঝলাম না। ভাতিজা হঠাৎ করে তাকিয়ে দেখি তোমার শাহাদাত আঙ্গুল মোবারকের সঙ্গে আকাশের পূর্ণিমার চাঁদ খেলাধুলা করতেছে। আমার নবীজি তো আরেকটা শক্ত কথা বললেন, কি জানেন?
নবীজি বলছেন, চাচা আপনি রাত্রেবেলা পূর্ণিমার চাঁদ দেখেন, এইটাও আকাশে উদিত হয়ে আবার অস্তমিত যায়। ওয়াসমাউ ওয়াজাবাতহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ। চাচা এইটা গিয়ে আল্লাহর পায়ে সিজদা দেয়, আর এইটা যখন গিয়ে আল্লাহর পায়ের মধ্যে সিজদা দেয়, ও আল্লাহর পায়ে সিজদা দিয়ে তাসবিহ পড়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে এর আওয়াজ শুনতে পারি। আপনি শোনেননি ভাই? শোনেন না তো, তাহলে কেমনে সাধারণ এক পাল্লাই নেন? না, নেওয়া যাবে না। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আল খুদা। বুজুর্গ আব্দুই কিসসা মুখতাসা। নবীর সম্মান আল্লাহ দিয়েছেন, যেহেতু আল্লাহ দিয়েছেন এইটাকে খাটো করার কোনো সুযোগ নাই। কথা কোন নাকি? সর্বোচ্চ কি দিয়েছেন দেখেন, এই যে রজবের চাঁদ চলতেছে। কিসের চাঁদ? এই মাসের মধ্যে আমার নবীজি আল্লাহর বাড়িতে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? এ ভাই প্রশ্নের উত্তর দেন, মেরাজ কি স্বপ্নে হয়েছে না বাস্তবে হয়েছে? আমাদের ভাইয়েরা আছেন, এরা গতকালকেও দেখলাম প্রচার শুরু করে দিয়েছে রজব মাসের মধ্যে নবীজি মেরাজ হয়েছে, তবে নবীজি আল্লাহর কাছে গিয়েছেন, তবে আল্লাহরে দেখেন নাই। গিয়েছেন কথা ঠিক, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটা স্বপ্নে হয়েছে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। এখানে আধুনিক সায়েন্স বিজ্ঞানও একটা যুক্তি দিতে চায়, বিজ্ঞানের যুক্তিকে আমরা কাটতে পারি। বিজ্ঞান বলে প্রতিদিন সকালবেলা আমরা আসমানে একটা সূর্য দেখি, এটা আপনার এই চান্দিনার এই কাদুটি এলাকা থেকে 9,30,00,000 মাইল দূরে। এটা পৃথিবী থেকে ছোট্ট না, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এখান থেকে আলো আসতে আপনার চান্দিনার কাদুটি উত্তরপাড়া এলাকায় আলো আসতে সময় লাগে 8 মিনিট 22 সেকেন্ড। বিজ্ঞান বলে এই সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আপনি যদি লোহা দেন, এই লোহা গলে শেষ হয়ে যাবে। আপনারা যারা প্রবাসে ছিলেন এখন জানেন, যারা হজ করতে ওমরা করতে গিয়েছেন, আপনি যে বিমানে গিয়েছেন এরা 40-45 হাজার ফুট উপর দিয়ে চলেছে। কথা কোন নাকি? আমরা ঢাকা টু সিলেট, ঢাকা টু কক্সবাজার এগুলা 15,000-20,000 ফুট উপরে যায়। আপনি যত জমিন থেকে উপরে যাবেন অক্সিজেন শেষ হয়ে যাবে। কথা কোন নাকি? বিজ্ঞান বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই জমিন থেকে উপরে যেতে চান, ওনাকে 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ভেদ করে যেতে হবে। যদি তিনি 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ভেদ করে যান, তাহলে আগুন ওনাকে গ্রাস করে ফেলবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয় নাই। নাউযুবিল্লাহ। আজকে থেকে 1500 বছর আগে একজন মহা পণ্ডিত ছিলেন, বুদ্ধিজীবী ছিল, তার নাম ছিল আবু জাহেল। কি নাম? এর মাথার ভিতরে বুদ্ধি শুধু কিলবিলাইতো। ও সকালবেলা যখন শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলে, আবু বকর, এতদিন আমি বলেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, নাউযুবিল্লাহ, তুমি মানো নাই। আজকে আমার কাছে যুক্তি আছে। বলছে কি যুক্তি আছে? যে শোনো, মক্কা থেকে বাইতুল আকসা 1238 কিলোমিটার, এটা যেতে আসতে 40-80 দিনের রাস্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাতে নাকি মক্কা থেকে বাইতুল আকসা, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, 70,000 পর্দাভেদ, এরপর আল্লাহর বাড়ি, আল্লাহর সঙ্গে দেখা করে 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ 2 আয়াত, শিরক মুক্ত ইবাদতের বিনিময়ে জান্নাত, 14 দফা নিয়ে নাকি তিনি ফজরের আগে চলে আসছে। এটাকে বিশ্বাস করার মতো কথা? সিদ্দিক আকবর বলছেন, যদি নূরের নবীর জবান থেকে বাইর হয়, এটাই ইউনিভার্সাল ট্রুথ, এটাই সত্য কথা। এজন্য ঈমানদার হতে হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো। কথা বলেন না কেন? একদল আছে আবার সাহাবীদেরকেও গালাগালি করে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, আবু জাহেল নিজের চোখে দেখেছে চাঁদ দ্বিখণ্ডিত, তারপরে ঈমান আনতে পারে না। কথা বলেন না কেন? পারে নাই ভাই, নিজের চোখে দেখেছে। আর সিদ্দিক আকবর প্রথম যেই দিন বুঝলেন আল্লাহর হাবিব বলছেন আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো, সাথে সাথে বললেন, হুজুর আপনি বলেন, আপনার কাজ বলা, আমি আবু বকরের কাজ গ্রহণ করব। সুবহানাল্লাহ। আবু জাহেল বলল এটা মানি না। আবু জাহেল বলল এটা হতে পারে না। আমার আল্লাহ এবার একটা জবাব দিলেন, বন্ধু, তামাম পৃথিবীর মানুষদের কাছে মেরাজের ঘটনাটা আশ্চর্য হবে বিদায়ী আমি মেরাজের ঘটনা শুরু করেছি সুবহান দিয়ে। কথা কোন নাকি? আর বনি ইসরাইল ইহুদিরা নবীজির মেরাজকে অস্বীকার করবে বিদায় কোরআনের 114টি সূরার মাঝখানে সূরা ইসরার মধ্যেই আমি মেরাজের ঘটনা বলেছি। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। দেখছেন আমার আল্লাহ কিভাবে সম্মান দিলেন? আল্লাহর বাড়িতে কোন নবীকে নিয়েছেন? আমার সম্মানিত হাজিরিন,
নবীজি মেরাজের মধ্যে আমার আল্লাহর কাছে গেলেন। আমার আল্লাহ বললেন, হাবিবুল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওই যে দুইজনের বন্ধুর আদান প্রদান, প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ বললেন, বন্ধু আপনারে 50 দিলাম। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলা লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাদিহিল খামসু খামসিনা। বন্ধুরে 50 দিলাম, কেটে 5 দিলাম। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আমার নবীজি খুশি হন নাই? আমার নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমারে দিলেন, আমার উম্মতদেরকে কি দিবেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি কি আমার বাড়িতে নিয়ে আসলাম? কোন নবীকে বাড়িতে নিয়ে আসি নাই। সর্বোচ্চ মুসা নবীর সঙ্গে কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তুরে সিনার মধ্যে আমি কথা বলেছিলাম। তবে আমি আল্লাহ 4টা শর্ত দিয়েছিলাম রে বন্ধু। 1 নাম্বার তুরে সিনায় যাওয়া, 2 নাম্বার পায়ের জুতা খোলা, 3 নাম্বার সময় নির্ধারণ করা, 4 নাম্বার পয়গম্বর মুসা আমার সঙ্গে যখন কথা বলতো, বাইনাল হিজাব, মাঝখানে 70,000 পর্দাকে আমি আল্লাহ মাঝখানে ফেলে দিয়েছিলাম। বন্ধু আপনি তো আমার বাড়ির মধ্যে আসলেন, আপনার বন্ধু ইয়া হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বাড়ির মধ্যে আসলেন, আপনার উম্মতরা আসবে না, কথা ঠিক। সর্বোচ্চ মুসা নবীর সঙ্গে আমি কথা বলেছি রে বন্ধু, 4টা শর্ত দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে জানাই দেন, আপনার উম্মত যখন আমার সঙ্গে কথা বলতে চাবে, আমি 4টা শর্ত তাদের জন্য নিযুক্ত করি নাই। তারা যখনই ওযু নিয়ে যায় নামাজে সিজদা দিবে, যায় নামাজে সিজদা দিতে দেরি হবে, আমি আল্লাহ কথা বলতে দেরি করব না। সুবহানাল্লাহ। এখানেই শেষ করেন নাই আল্লাহ। আল্লাহ হাবিবুল্লাহর সঙ্গে ওয়াদা দিলেন, প্রিয় নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, আপনার উম্মতরা যদি গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলে, প্রিয় বন্ধু আপনি জানাই দেন, দুনিয়ার সব দরজাও যদি বন্ধ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনার উম্মতরা যাতে নিরাশ না হয়, আপনার উম্মতেরা আপনার খাতিরে গুনাহ করতে করতে যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলে, মৃত্যুর পূর্বে যদি একবার তওবার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ আপনার খাতিরে তাদের তওবাকে কবুল আর মঞ্জুর করে নিব। আল্লাহ আরেকটা ওয়াদা দিলেন, পৃথিবীর মধ্যে আমালেকা জাতি এসেছে, বনি ইসরাইল জাতি এসেছে, মাদিয়ান জাতি এসেছে, এরকমের 70টা জাতি এসেছে। কয়টা? এই 70টা জাতির মাঝখানে আল্লাহ কোন জাতিকে একটা গুনার জন্য ধ্বংস করে দিয়েছে, জাস্ট একটা গুনাহ। কিন্তু এই উম্মতি মুহাম্মদীরা পূর্বের 70টা জাতির সব গুনাহ করতেছে। কথা বল না ভাই, আমাদের সমাজে চুরি নাই, আমাদের সমাজে ডাকাতি নাই, আমাদের সমাজে সুদ নাই, আমাদের সমাজে পরকীয়া নাই, সবই তো আছে। আমার নবীজি ডাক দিয়ে বলছেন, আল্লাহ মেরাজের রজনীতে আমাকে জানিয়ে দিচ্ছেন অফার, আপনি আসবেন রওজা শরীফ দেখার দরকার নেই, আমার কাছে চলে আসেন। আমার নবীজি বলছেন, আমি আমার উম্মতদেরকে ছাড়তে পারবো না। আমার কাজী নজরুল ইসলাম লিখলেন, তিনি মেরাজে গেলেন কিন্তু ধরার ধুলিকে তিনি বললেন না। সুবহানাল্লাহ বলেন না? তিনি মেরাজে গেলেন কিন্তু ধরার ধুলিকে বললেন না, আমাদেরকে বলেন নাই। নবীজি অস্বীকৃতি জানান, আমি আমার উম্মত ছেড়ে যেতে পারবো না। আল্লাহ বলেন, হাবিব আপনি রওজা শরীফের মধ্যে থাকবেন, কথা ঠিক। পূর্বের জাতিদেরকে আমি একটা গুনার জন্য ধ্বংস করে দিয়েছিলাম, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনার উম্মতের সময়ে আপনি যেহেতু রওজা শরীফে থাকবেন, আপনার উম্মতের গুনাহ করবে কথা ঠিক, তবে আমি একত্রিত সকলকে ধ্বংস করব না। সুবহানাল্লাহ বলেন। ও জানেননি আজকে রাত্রেও কিন্তু একটা ভূমিকম্প হয়েছিল, খবর আছে? খবর নাই, খবর নাই, খবর নাই। মাঝখানে যে গত মাসে একটা হয়েছিল 5.7 স্কেলে, খবর ছিল নি? নিজের স্ত্রীকে নিয়ে গিয়েছে মার্কেটিং করতে বাজারে, শপিং মলে। শপিং মলের মধ্যে তো স্থির সবাই দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ দেখলো এরকম কাঁপতেছে, নড়তেছে, স্ত্রীর হাত ছেড়ে দৌড় দিল। এইবার ভূমিকম্প যখন থেমে গেল, স্ত্রী স্বামীকে বলে, এদিকে আসো, তুমি না বাসর করে আমার পাও ধরে সালাম করে বলছিল আমি তোমার অনেক ভালোবাসি,
কিছুক্ষণ আগে দেখি আমার রাইখা দৌড় দিলা, ব্যাপার কি? কয় জানো না জান বাঁচানো ফরজ? কথা কোন দেখে, জানো না জান বাঁচানো ফরজ? আরে মাত্র 5.7 স্কেলের ভূমিকম্পর যদি এই অবস্থা হয়, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওই দিন কি অবস্থা হবে? কথা কোন দেখে। ও ভাই, আমরা পুরান ঢাকার মানুষ, আমার বাসা পুরান ঢাকাতে। ভূতাত্ত্বিকবিদগণ রিপোর্ট দিয়েছে ঢাকার ভিতরে যদি 8 স্কেলের উপরে কোনো ভূমিকম্প হয়, ঢাকার ভিতরে 21,45,000 বিল্ডিং আছে। এই 21,45,000 বিল্ডিং এর ভিতরে 8 লাখ বিল্ডিং পড়ে যাবে। কয় লাখ? হাফ কিলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক হযরতুল আল্লামা শেখ সৈয়দ মোহাম্মদ মোকাররম বাড়ি হুজুর। আর হাফ কিলো, এটা তো আসতে 5-10 মিনিট, 5 মিনিট। মারহাবা বলেন। 2 মিনিটের রাস্তা। খুশি না বেজা? কম না বেশি? বাইরে যারা আছেন চলে আসবেন। আমি তো বলেছি, আমার দিদার ভাই বলেছে, এই যে দিদার ভাইয়ের আব্বা আছে, মহব্বতের মানুষ, বাইরে আছে, খালি জাস্ট ওয়াদা রক্ষার জন্য এসেছি। তাও এই ওয়াদাই রাখা, এইটাই মূল। ভাই আসবে, আমি ছেড়ে দিব। মনোযোগ আছে? আর একটু বলি, শেষ কথা এইটা শেষ করি। আল্লাহ তাআলা 4টা এজেন্ডা দিয়ে হাবিবকে পাঠালেন। কয়টা? আজকের আপনার আমার এই ঘুণে ধরা সমাজকে যদি পরিবর্তন করতে চান, এই ঘুণে ধরা সমাজকে পরিবর্তন করার ক্ষেত্রে এই 4টা জিনিস লাগবে। 1 নাম্বার হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের আয়াত তেলাওয়াত করা। ইমামে বাগাবী তাফসিরে বাগাবীর মধ্যে উল্লেখ করলেন, এটা কোরআনের আয়াত। কোন তেলাওয়াত? শিরক, কুফর, বেদাতের আয়াত। ও মুসলমান, আমাদের বিরুদ্ধে একদল মাজার পূজারি ট্যাগ লাগাতে যে আমরা তো এই কথা বলি, এই কপাল দিয়ে দুনিয়ার কার উদ্দেশ্যে সিজদা দেই না, সিজদা দেই একজনের উদ্দেশ্যে। তিনি কে? আল্লাহ। বলবেন না তিনি কে? আল্লাহ। There is no God but Allah and Hazrat Muhammad sallallahu alaihi wasallam is his best and last messenger. আল্লাহ 2 নাম্বার বলছেন ওয়ায়ুযাক্কিহিম, ইসলাহ করেন। ও ভাই, আপনার দিকে আমি আঙ্গুল তুললাম, দেখেন আঙ্গুল 2টা আপনার দিকে গেছে, আমার দিকে কিন্তু 3টা। কথা কোন না? প্রতি বছর বাংলাদেশে 6 লাখ মাহফিল হয়। মারহাবা বলেন। আরো মাহফিল হোক, এটা আমরা চাই কি চাই না? কিন্তু এত মাহফিল হচ্ছে কেন জানি আমাদের নৈতিক চরিত্রের পরিবর্তন হচ্ছে না। এই যে আমার জুতা লয়ে গেছে, আজকে আসার সময় জুতা কিনা লয়েছি। আমি তো স্টেজে ওয়াজ করি, ভাই জুতা নিয়েন না, চুরি করা হারাম, এই সেই, চুরি করলে হাত কাটতে হবে। ও মা, এত আরামের ওয়াজ শুন না হুজুর, খুব সুন্দর ওয়াজ করছেন, তা ভালো, হাদিয়াও দিবেন, ভালো, সব ঠিক আছে। স্টেজ থেকে নেমে দেখি জুতা নাই। কথা বলেন না? এটা কি আমাদের পরিবর্তন হচ্ছে ভাই? আমি বক্তা যা বলছি আমল করছি না, আমার শ্রোতা যা বলছে শুনছে, শুধুমাত্র এতটুকু রাখতেছে না। লেটস চেঞ্জ আওয়ারসেলফ। আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। কথা বলেন না কেন? এখন অন্যের দিকে নয়, এখন নিজের দিকে আঙ্গুল ফালান। নিজের দিকে আঙ্গুল ফালিয়ে ট্রাই টু ক্যালকুলেট ইউরসেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন। মৃত্যুর আগে একবার মৃত্যুবরণ করে চিন্তা করেন, উই হ্যাভ টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ টু আল্লাহ। আমাকে একজনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না তিনি কে? আল্লাহ। তাহলে ভাই, যারা গীবত করি গীবত ছেড়ে দেই, যারা সুদ খাই খাওয়া ছেড়ে দেই, যারা নামাজ পড়ি না নামাজ পড়ার অভ্যাস করি। কথা বলেন না কেন? যুবক ভাইদের ওয়াজ আমি করবো না, যেহেতু আমার ভাই করবো। আমি এতটুকু বলছি ভাই, লাইফটাকে নিয়ে চিন্তা করেন। আজকে একটা প্রশ্ন আপনার বিবেকে আমি জুড়ে দিলাম। প্রশ্নটা কি জানেন? বাড়িতে গিয়ে বালিশের সঙ্গে মাথাকে টেক লাগিয়ে চিন্তা করবেন, আমার যে 40-50 বছরের জীবন আছে, আমার জীবন দিয়ে কি আল্লাহ খুশি আছে? কথা কোন নাকি? আপনি কবরে যাবেন, আমি যাব, আমরা প্রত্যেকে কবরে যাব। আল্লাহ প্রশ্ন করবেন কবরে ফেরেশতাদের মাধ্যমে 3টা। কয়টা? 3টা। আবার আল্লাহর সামনে যখন দাঁড়াবো তখন বলবেন 5টা। কয়টা? এই 8টা প্রশ্নের উত্তর আমাদের প্রত্যেককে দিতে হবে, প্রত্যেককেই দিতে হবে। এইবার প্রশ্ন করেন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার নবী। 3 প্রশ্ন কবরে পারবো? আল্লাহ জিজ্ঞেস করবেন, তোর জীবনের হিসাব দে, যৌবনের হিসাব দে, যে টাকা পয়সা ইনকাম করেছিস তার হিসাব দে, ব্যয় করেছিস তার হিসাব দে, এই যতটুকু জেনেছিলি তার হিসাব দে। এই 8টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ সামনে এগোতে পারবে না।
কথা বলেন না কেন? তাহলে আমরা আজকে থেকে নিজের চিন্তা করব, নিজের বলতে এখন থেকে আমি যেহেতু ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ, অল ওভার দ্য নেশন কুনতুম খায়রা উম্মাহ, সব জাতির মাঝখানে আমি যাতে শ্রেষ্ঠ, তাহলে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আমার চরিত্র সুন্দর করতে হবে। কথা বলেন না কেন? আমরা মিথ্যা কথা বলি, বলি না ভাই? এই যে দিদার ভাই ছিল, আমরা মালয়েশিয়াতে দেখেছি, যেহেতু দীর্ঘদিন থাকা হয়েছে, এরা মিথ্যা কথা বলে না। কথা বল না। অথচ আমরা মুসলমান, আরেকজন কমিটি ফোন দিছে, হুজুর কই আছেন? আমি এখনো ঢাকা, বলতেছি ভাই আমি মদনপুরে আয়া পড়ছি। কথা বল না। এটা মিথ্যা কথা, এটা ইহুদিদের অভ্যাস। অ্যাডলফ হিটলারের একজন মন্ত্রী ছিল মিস্টার গয়েবলেস, তার দায়িত্ব ছিল একটা মিথ্যা কথাকে, হুজুর আসছে না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মোকাররম হুজুরের আগমন।